আমাকে সবাই পচা মাম্মাম বলবে, তোকে সবাই পচা কুহুও বলবে। না, আমার সামনে কেউ বলতে পারে না। আগে বাবা, আগে আমি বাবা তোর কথা বলে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেটিস লাইফস্টাইল। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা চলে এসেছে ভিডিও ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গেই চলে এসেছে। আমার স্নান করেছে। মাম্মাম স্নান করেছে। আর মাম্মাম কেন স্নান করেছে? আরে আমরা যখন মামা দাদি, হ্যাঁ, আমরা আজকে সবাই যাব মামা দাদুর বাড়িতে, মানে জয়দীপের মামা বাড়িতে যাব। আর আমাদের সবার নিমন্ত্রণ আছে। অ্যাকচুয়ালি নতুন বউকে আর জিতুকে নিমন্ত্রণ করেছিল। তো আমরাও সবাই যাব, সবাইকেই বলেছে যেতে। তো সবাই যাব। আজকে হচ্ছে শনিবার। তো আমরা বিকেলে যাব। এখন সবাই সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে থেকে আমার আবার নতুন মেকআপের ক্লাস স্টার্ট হচ্ছে। দেখো পাগলির কাণ্ড। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার কুকুরকে স্নান করাবো, ভাত বসিয়ে দিয়েছি। জয়দীপ গেছে অফিসে। তো চলো আজকে সারাদিন কি কি করি তোমাদেরকে পুরোটা দেখাবো, পুরোটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা পুরো ভিডিওটা দেখো আর সাথে দেখো। তো তোমরা তো দেখলেই আমি স্নান টান করে একদম চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ আজকে থেকে আমার মেকআপের ক্লাস শুরু হবে। তো সকাল সকাল ওই জন্য স্নান করে নিয়েছি। কুকুকে এখনো স্নান করানো হয়নি যদিও। স্নান করে এসে আমি একটু বডি লোশন লাগিয়ে নিলাম। পাগলি। এবার করে নেবো হালকা ফুলকা মেকআপ একদম। তো আমি প্রথমে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি স্কিনে, একটু আমি দিয়ে দিলাম এবার বিবি ক্রিম, আর এর ওপর দিয়ে দেবো জাস্ট একটু কম্প্যাক্ট। স্টুডেন্টরা আসতে যদিও এখন অনেকটাই টাইম বাকি আছে, তবুও আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিচ্ছি যাতে আমার লেট না হয়, কারণ আমি কিন্তু নিজের কাজে নিজের টাইমে একদম পাঞ্চুয়াল। এটা সবাই জানে, আমার ক্লায়েন্টরাও জানে। তো দেখো কথা বলতে বলতে আমি রেডি হয়েও গেলাম। এবার চুলটাকে আঁচড়ে নিচ্ছি। চুলটা একদম ভিজেই ছিল, কিন্তু তবুও আঁচড়ে নিলাম যাতে আর একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। সো আমি রেডি হয়ে গেছি ক্লাসের জন্য মোটামুটি। তো ভাত বসানো আছে, ভাতটা উপর দেবো। উপর দিয়ে স্টুডেন্ট আসলে তারপর আমি নিচে যাব। সকাল থেকে রান্না বান্না করে স্নান টান করে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সবই করে ফেলেছি, কিন্তু ব্রেকফাস্টটাই করা হয়নি। তো জয়দীপ যেহেতু অফিসে চলে গেছে, ওকে তো সকালের টিফিন দুপুরের লাঞ্চ আমি দিয়েই দিয়েছি। আর নিজের জন্যও কিছুটা চাউমিন ছিল, তো সেটাকে আমি একটু গরম করে নিলাম, কারণ অনেকক্ষণ আগে বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো। তো সেটাই খেয়ে নিচ্ছি। আর এখানে কুহু বসে বসে আমার সাথে বকবক করেই যাচ্ছে। আমি ওর সাথে আর রিয়ার সাথে কথা বলছিলাম এখানে। আর ও আসলো দেখতে কি আমি কি খাচ্ছি। তো আমি ওকে বললাম তুই কি একটু খাবি? তো বললো না আমি খাবো না। উকি মেরে দেখেই চলে গেল। ও কিন্তু চাউমিন, ম্যাগি এইসব নুডলস টাইপের জিনিস খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর যেহেতু পেটটা ভরা, সকালে আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি, সেই জন্যই এখন আর খাওয়ার ইচ্ছে নেই। আর দেখো আমার হাতে নেল পলিশ উঠে গেছে। তো আমি টাইম পাইনি, এখন একটু হাতে টাইম আছে, তাই জন্য ভাবলাম নেল পলিশটা লাগিয়ে নিই। আর আমাকে নেল পলিশ লাগাতে দেখে আমাদের কুহু ম্যাডাম নেল পলিশ লাগাতে চাইবে না, এটা তো হতেই পারে না। তো পাশ থেকে ও বায়না করছে আমাকেও লাগিয়ে দাও, আমাকেও লাগিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে তুই আয়, আমি তোকে লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখছি ওনার আবার একটা পার্সেল এসেছে। জুতো কি আবার জুতো কোথায় চাই? তো তো হেভি ডিমান্ড। ওয়াও, এ দারুন। তো পার্সেল আনবক্সিং করে চলে এসেছে আমার কাছে হাত নিয়ে। ওনাকে নেল পলিশ লাগিয়ে দিতে হবে। উনি তো সাজাগোজার মাস্টার, মেকআপ থেকে শুরু করে নেল পলিশ সমস্ত কিছুই ওনার সবসময় চাই। আর আমাকে যদি কোনো জিনিস লাগাতে থাকে সেটা তো ওনার 100% চাই, সেটা যেভাবেই হোক। আর এমন নয় যে ও ছোটো বলে ওকে যেমন তেমন করে নেল পলিশ লাগিয়ে দিলাম হয়ে গেল। ও কিন্তু নিজে উকি মেরে মেরে দেখছে যে ঠিকঠাক আছে কিনা। একটুও যদি হাতের সাইডে লেগে যায় বা এক্সট্রা হয়ে যায়, সেটা কিন্তু তখনই মুছে ওকে আবার ঠিক করে দিতে হয়, নাহলে কিন্তু রেগে মেগে একাকার অবস্থা করে ফেলেন উনি। তো আমার স্টুডেন্টের মধ্যে চলেও এসেছে, আমি ক্লাসে চলেও গেছি। আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল, আজকে আমি প্রোডাক্ট নলেজ আর থিওরি ক্লাস দিচ্ছিলাম। এর মধ্যে আবার কুকুকে একটু খাওয়াতেও চলে এসেছি, কারণ ও বায়না করছে আমার কাছে ছাড়া কারো কাছে খাবে না। তো ওকে খাইয়ে আবার চলে গেলাম ক্লাসে। তো আমার মেকআপ ক্লাস জাস্ট কমপ্লিট হলো, এখন শেষ হলো। এখন বাজে 3:30। তো মেকআপ ক্লাসে 12টা থেকে 4টে ছিল। তো আজকে যেহেতু ফার্স্ট ডে, তাই একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আর যেহেতু মাঝখানে কোনো সেরকম ব্রেক দেওয়া হয়নি, লাঞ্চ ব্রেক, আমি মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম কুহুর জন্য। তো আর তাছাড়া কোনো ব্রেক দেওয়া হয়নি, তো আজকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। তাছাড়া এখন যাওয়ার আছে, আমি এখন গিয়ে লাঞ্চ করবো, ওপরে লাঞ্চ করবো, ছাদে যাবো জামা কাপড় মেলতে। কিছু জামা কাপড় আছে সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে দেন রেডি হব। মানে আমাদের 4:30 থেকে 5টার মধ্যে বেরোনোর কথা। তো সবাই হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন কুহুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি।
তো যাই আমি মেশিন থেকে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বার করবো, সেগুলো ছাদে মিলবো, আর ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলবো। তো চলো তোমাদের সঙ্গে আবার রেডি হয়ে তারপরে আমি আবার কথা বলছি। তো দেখো ছাদ থেকে আমি কত জামা কাপড় নিয়ে এসেছি, আবার 2 বালতি মেলেও দিয়ে এসেছি। তো এগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখবো। আর কুহু কিন্তু তখনও ঘুমোচ্ছে, ওকে আমি তখনও তুলিনি। আমি ভেবেছি একবারে নিজে রেডি হব, রেডি হয়ে তারপর ওকে তুলে রেডি করব। তো এগুলোকে সব ভাঁজ করে করে আলমারিতে ঢুকিয়ে রাখছিলাম, কারণ 2-3 দিন বাড়িতে থাকবো না, সেই জন্য। তারপরে আমরা রেডি টেডি হয়ে সবাই মিলে বেরিয়েও গেছি টাইম মতন। এদিকে নাকি রাস্তা রাস্তায় আবার একটু দাঁড়িয়েছিলাম 55 গ্রামে, কারণ অভি কাকা আর বুড়োর কাছে কিছু মাংসের অর্ডার দেওয়া ছিল, সেগুলো নিতে হতো। তো সেগুলো দিতে অভি কাকা এসেছিল। তো তারপরে আমরা আবার রওনা দিলাম। এখন যাব জনের অফিসে, কারণ জন আছে অফিসে, ওকে অফিস থেকে আমরা পিক আপ করবো। তো এই যে বিশ্ব বাংলা গেট নিউ টাউনে চলে এসেছি। তো এখান থেকে জন অফিস থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। তো ওকে আমরা নিয়ে তারপরে আমরা যাব মামা বাড়ি। তো এখন এই দেখো জন দাঁড়িয়ে আছে অফিসের সামনে। আর এতদিন পর আবার অফিসের সামনে এসে আমি একটু, আমার মনটা খারাপ লাগছিল, ইমোশনাল হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু সেটা প্রকাশ করিনি। তো একটু খিদে পেয়েছিল বলে আবার মোমোটা খেয়ে নিলাম। তো অফিসের সামনে দাঁড়িয়ে কয়েকজন পরিচিতের সঙ্গে দেখা হলো, তাদের সাথে কথা বললাম আর অফিসের একটু ভিডিও নিয়ে নিলাম। তো রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা প্রচুর ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম সেদিন, কারণ রাস্তায় সেদিন প্রচুর ঝড় আর বৃষ্টি হচ্ছিল। জানি না ক্যামেরায় বুঝতে পারছো না তোমরা, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বোঝা যাচ্ছে। সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল কি চোখে কিছু দেখতেই পাচ্ছিলাম না আমরা। তো যাই হোক, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মামাবাড়ি পৌঁছে রাত্রিরে আমরা মাংস রুটি সমস্ত কিছু নিয়ে বসে গেছি, সব ভাই বোনরা সবাই মিলে আমরা পার্টি করতে। আর সেদিন কিন্তু রাত 3টে পর্যন্ত আমরা সবাই মিলে পার্টি করেছি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই পার্টি করে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে যে যেখানে পেরেছে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।